বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে আসানসোলে এক বর্ণাঢ্য ম্যারাথন সাইকেল রেসের আয়োজন করা হয়, যেখানে 500-এরও বেশি মানুষ উচ্ছ্বাসের সাথে অংশগ্রহণ করেন। আসানসোল পোলো গ্রাউন্ড থেকে শুরু হয়ে ভগৎ সিং মোড় হয়ে আবার পোলো গ্রাউন্ডেই শেষ হয় এই ম্যারাথন সাইকেল রেস প্রতিযোগিতা। এই সাইকেল রেসে সরাসরি পুরুষ ও মহিলা অংশগ্রহণ করেন সব বয়সীরা। এই সাইকেল রেসের মূল উদ্দেশ্যই হলো পরিবেশ সম্পর্কে মানুষকে সচেতন করা এবং দূষণমুক্ত সমাজ গড়ার বার্তা পৌঁছে দেওয়া। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। কি বক্তব্য উঠে এলো শুনবো। প্রদীপ প্রজ্বলনে প্রত্যেকে প্রদীপ প্রজ্বলন করছেন। প্রদীপ প্রজ্বলন এই মুহূর্তে প্রদীপ প্রজ্বলন পর্বটি এবং পুষ্পস্তবক সহযোগে এবং বিশেষ মানুষেরা না থাকলে কিন্তু এই অনুষ্ঠান কখনোই সম্পন্ন হতের কাছে অনুরোধ একটা জোরে হাততালি আমরা চাই আমাদের আপনাদের কাছ থেকে। এবার আমরা বরণ করে নেব স্পোর্টস ব্যক্তিত্ব মহাশয়রা আছেন, তাদেরকে আমরা বরণ করে নেব। মিস্টার সুবীর রায় মহাশয়কে এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা ওদের রাস্তায় ছেড়ে দেবেন। লাইফস্টাইল ডিজিজেস বা ইত্যাদি আসতে শুরু করেছে। ফিট ইন্ডিয়ার যে অবজেক্টিভ সেটা হলো যে আমাদের এই লাইফস্টাইল চেঞ্জের মাধ্যমে আমাদের সেই অলসতাকে দূর করে আমরা আরও কর্মক্ষম হব এবং আমাদের মধ্যে যে ইনহেরেন্ট ডিজিজেস বা ইত্যাদিগুলো আছে সেগুলোকে আমরা ফাইট করব। সকলেই জানেন যে আমরা যখন ছোট ছিলাম, মানে আমাদের বয়সী লোকজন যারা, তারা বেশিরভাগ সময়ই সাইকেলে করে যাতায়াত করতাম কিলোমিটারের পর কিলোমিটার। তো সেটা আজকে বাইকে রূপান্তরিত হয়ে গেছে, কার দিয়ে আমরা যাতায়াত করি, ছোটোখাটো ডিস্টেন্সও কারে যাতায়াত করি। এটা অনেকটা কনভিনিয়েন্ট, কিন্তু এটা আবার আমাদের উল্টো দিয়ে একটা দিক আছে।
যেটাতে আমাদের শারীরিক সক্ষমতাকে অনেকটা কমিয়ে দিচ্ছে, শারীরিক পরিশ্রম করার মানসিকতাকে অনেকটা কমিয়ে দিচ্ছে। এই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ সরকার সবাই মিলে আজকের এই র্যালির মাধ্যমে একটা বার্তা দিতে চাইছেন যে আমাদের দৈনন্দিন কর্মসূচির মধ্যে সাইকেল থাক, সাইকেলে করে আমরা যাতায়াত করি। এটাতে দুটো জিনিস হবে, একটা হচ্ছে আমাদের শরীরের শারীরিক সক্ষমতা যেমন বাড়বে, আমরা যেমন রোগ প্রতিরোধের দিকে সক্ষম হব, তেমনি আমাদের এই যে পরিবেশ, সেই পরিবেশের ক্ষেত্রে আমরা কার্বন এমিশন করব না, অর্থাৎ আমরা বায়ু দূষণ থেকে বিরত থাকবো। সাইকেল একটা খুব পরিবেশ বান্ধব যান। মহাশয়রা আছেন, স্কুলের ছাত্রছাত্রীরা আছেন, এছাড়াও আরো অন্যান্য বিষয়ে আন্তরিক শ্রদ্ধা কৃতজ্ঞতা জানাচ্ছি। আছেন মিডিয়া বন্ধুরা, তাদেরকে কৃতজ্ঞতা। এখন আমরা আমাদের প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠানের মধ্যে যাব, কারণ এই যে একটা পরম্পরা, সেই পরম্পরাকে ধরে রাখার জন্য আমরা প্রদীপ প্রজ্বলনের যে মাহাত্ম্য, সেই অন্ধকার অর্থাৎ মনের যে মলিনতা, মনের যে অন্ধকার, সেই অন্ধকার আজকে আমাদের ওয়ার্ল্ড বাইসাইকেল ডে উদযাপন করা হলো আমাদের সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে, যুব দপ্তরের তরফ থেকে। আমরা এখানে একটা সকালবেলা ছোট্ট অনুষ্ঠান আয়োজন করেছিলাম। এখান থেকে একটা র্যালি ভগৎ সিং মোড় হয়ে তারপরে ঘুরে এলো। বহু লোক এখানে অংশগ্রহণ করেছেন স্বতঃস্ফূর্তভাবে। প্রত্যেকে সাইকেল চালালেন, নিজেদের ফিটনেস বজায় রাখার জন্য পরিচয় দিলেন। তারা এভাবেই সবাই মিলে আমরা প্রতিজ্ঞা করলাম যে আমরা আমাদের প্রত্যেক দৈনন্দিন কাজের মধ্যে সাইকেলকে রাখবো এবং এই সাইকেল চালানোটাকে আমাদের দৈনন্দিন কাজের মধ্যে অন্তর্ভুক্ত করে নেব। আমরা ফিট থাকবো, আমরা পরিবেশ রক্ষার জন্য সবাই মিলে একসঙ্গে সংঘবদ্ধভাবে কাজ করব। ওয়ার্ল্ড সাইকেল ডে উপলক্ষে র্যালির একটা আয়োজন করা হয়েছিল। মোটামুটি কত মানুষ এখানে নিচে করে একটু 500 অ্যারাউন্ড লোক এখানে একসঙ্গে হাজির হয়েছিলেন স্বতঃস্ফূর্তভাবে। এখানে দেখা গেল যে মানে পুরুষ থেকে মহিলা এবং বাচ্চা সকলেই অংশগ্রহণ করেছে। একদম খুব বাচ্চা। এই সাইকেল চালানোর কি বিষয়ে বার্তা দেবেন, মানে কি? সাইকেল আমি আগেও বললাম যে সাইকেল আমরা আমাদের ছোটবেলায় দেখেছি, সাইকেল চালানো আমাদের নিয়মিত কাজের অঙ্গ ছিল। এখন হয়তো অনেকেই বাইক বা গাড়ি ব্যবহার করেন। সকলের উদ্দেশ্যে এটাই বার্তা সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে যে সাইকেলকে আপনারা আপনাদের দৈনন্দিন জীবনের অন্তর্ভুক্ত আবার করে নিন এবং সাইকেল চালান, সুস্থ থাকুন। আজকে যারা মহিলারা এসেছিলেন, বাচ্চারা এসেছিলেন, পুরুষরা এসেছিলেন, তাদেরকে সকলকে আমরা এই আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 160,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal. শিল্প শহর রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা, রানীগঞ্জ তারবাংলো, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, ওয়ার্ড 93, এনএসবি রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি-স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। The Nest, a premium residential and commercial B+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. Shudi, Asansol Municipal Corporation 93 নম্বর ওয়ার্ড তারবাংলা, অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। So come soon and book your dream home at the Nest. Our site office for booking: The Nest, Tarbanglo, near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9348866332, 9434065782, 99326 79801 and 94341 33742.